খন্দকের এক শহীদ। খন্দক যুদ্ধ তখন শুরু হয়ে গেছে। মদিনার আউস গোত্রাধিপতি সাদ ইবনে মাজ যুদ্ধ সাজে সজ্জিত হয়ে রণাঙ্গনে যাচ্ছেন। বনু হারেসার দুর্গের পাশ দিয়ে যাবার সময় দুর্গের উপরে উপবিষ্ট সাদের মা বললেন, বাছা, তুমি তো পিছনে পড়ে গেছো, যাও তাড়াতাড়ি। যুদ্ধকালে মারাত্মকভাবে তীরবিদ্ধ হলেন মাজ। যুদ্ধক্ষেত্রে থাকা তার পক্ষে আর সম্ভব হল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম তাকে তাড়াতাড়ি মসজিদের সন্নিকটবর্তী এক তাঁবুতে নিয়ে এলেন। মাজ আর যুদ্ধে যেতে পারলেন না। তার অবস্থা ক্রমেই খারাপ হতে লাগল, কিন্তু নিজের দিকে তার কোনো খেয়াল নেই। তার বড় চিন্তা, ইসলামের শত্রুর বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে পারছেন না। আর একটি চিন্তা তার মনকে আকুল করে তুলছিল। তিনি যদি এ আঘাতে মারাই যান, তাহলে ইসলাম বৈরী কুরাইশদের চরম শিক্ষা দেওয়ার ঘোরতর যুদ্ধগুলোতে তিনি আর শরিক থাকতে পারবেন না। মাজ আল্লাহর কাছে প্রার্থনা জানালেন, হে আল্লাহ, কুরাইশদের সাথে যদি যুদ্ধ অবশিষ্ট থাকে তবে আমাকে জীবিত রাখুন। তাদের সাথে যুদ্ধ করতে আমার খুব স্বাদ জাগে, কারণ তারা আপনার রাসূলকে কষ্ট দিয়েছে, তার প্রতি মিথ্যা আরোপ করেছে এবং মক্কা থেকে বহিষ্কার করে দিয়েছে। আর যদি কোনো যুদ্ধ না থাকে তবে এ আঘাতেই যেন আমার শাহাদাত লাভ হয়। খন্দক যুদ্ধের পর কুরাইশদের সাথে প্রকৃত অর্থে আর কোনো যুদ্ধ সংঘটিত হয়নি। মক্কা বিজয়ের সময় ছোটখাটো সংঘর্ষ ছাড়া বড় রকমের কোনো যুদ্ধ সংঘটিত হয়নি। খন্দক যুদ্ধ শেষ হল। হজরত মাজ আর সেরে উঠলেন না। শাহাদাতের দিকে তিনি এগিয়ে চললেন। মসজিদে নববীর তাঁবুতেই তখনও তিনি থাকেন। শাহাদাতের পরম মুহূর্ত একদিন ঘনিয়ে এলো তাঁর। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হজরত মাজ। সংবাদ পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম ছুটে এসে মাজের মাথা কোলে তুলে নিলেন। সৌম্য শান্ত পরম ধৈর্যের প্রতীক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর মৃতদেহের পাশে এসে দাঁড়িয়ে বলে উঠলেন, আমার কোমর ভেঙে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে বললেন, এরূপ কথা বলা চলে না আবু বকর। সিংহ হৃদয় হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজের পাশে বসে অঝরে কাঁদছিলেন। সংবাদ শুনে মাজের মা ছুটে এলেন। তার চোখে অশ্রু, কিন্তু মুখে তিনি বললেন, বীরত্ব, ধৈর্য ও দৃঢ়তার মধ্য দিয়ে সাদ সৌভাগ্যশালী হয়েছে।